হ্যালো গাইজ, আজ আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কীভাবে টি শার্ট ডিজাইন করতে হয়। এই টি শার্ট ডিজাইন করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপস আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে পেয়ে যাবেন, পিক্সেল অ্যাপ অ্যাপস। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে অ্যাপস। এই অ্যাপসটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, পিক্সেল অ্যাপ অ্যাপস। এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যে টি শার্টটি ডিজাইন করতে চাচ্ছেন সেই টি শার্টটি আগে এখানে আনবেন। এই যে আনার জন্য আপনি এখান থেকে যে এখানে প্লাস এখানে যাবেন, প্লাস এখানে টেপ দেবেন। তারপরে এখানে আছে ফ্রম দ্য গ্যালারি, এই গ্যালারি টেপ করবেন। তারপরে এখানে এরকম ইন্টারফেসে শো করবে। তারপর এখান থেকে আপনি যে টি শার্টটি ডিজাইন করতে চাচ্ছেন সেই টি শার্টটি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এই যে ব্ল্যাক কালার টি শার্টটি ডিজাইন করব, এখান থেকে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে টিক মার্কে ক্লিক করে দেবেন, যে এই লেয়ারটাকে টেনে বড় করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে একটা ডিজাইন নেবেন। এই ডিজাইন নেওয়ার জন্য আবার এই যে প্লাস এখানে চলে যাবেন। প্লাস এখানে গিয়ে আবার এই যে এখানে ফ্রম গ্যালারি এখানে সেভ করবেন। তারপর এখানে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে সেই ডিজাইনটি এখানে নেবেন। তার জন্য আপনি যে নিচে আসবেন, নিচে আসার জন্য যে ডিজাইনটি ওখানে দিতে চান সেই ডিজাইনটি সিলেক্ট করতে। যেমন আমি এই ডিজাইনটি দেবো। এখান থেকে টিক মার্কে দেবেন। টিক মার্কে দিয়ে ছোটো করবেন, ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সো গাইস, এরকম ডিজাইন আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনি প্লে স্টোরে যে সার্চ দেবেন যে ক্যানভা, এই ক্যানভা অ্যাপসটি নামিয়ে সেখান থেকে আপনি সংগ্রহ করে সেখান থেকে আপনি ডাউনলোড করে এই ডিজাইনটি এখানে করতে পারবেন। তারপরে এখান থেকে খুবই ইজি, ডিজাইন করা খুব সহজ। ডিজাইন হলো একটি মনের কল্পনা। তারপর এখান থেকে আপনি এখানে ট্যাপ করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যেমন পিএনজি সিলেক্ট করে দিয়ে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এখানে ট্যাপ দেবেন। তো আপনার এই টি শার্টটি ডিজাইনটি গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি চান এভাবে ডিজাইন করতে পারবেন। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন।